আজকে আমরা ঘুরে দেখবো দুর্গাপুরের দুটি হন্টেড সিনেমা হল। তার মধ্যে একটি হচ্ছে চিত্রালয়ের সিনেমা হল ও অন্যটি হচ্ছে এমএমসির সিনেমা হল। তো বন্ধুরা, চলো যাওয়া যাক। এই দুটো হন্টেড প্লেসের মধ্যে প্রথম প্লেস হচ্ছে দুর্গাপুরের চিত্রালয়ের সিনেমা হল, আর এবং আমরা সেখানে চলে এসেছি। এই যে হচ্ছে সিনেমা হলটি, এবং আমাদের আজকে ভিডিওর মধ্যে রয়েছে আমাদের একটি ছোট ভাই। ভাই চলে আসো। তো চলো তাহলে ভিতরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, এটাই ছিল অতীতের টিকিট ঘর। এখান থেকে টিকিট কেটে মানুষরা সিনেমা হলে সিনেমা দেখতে যেত, সেটা আপনারা এখানে থেকে বুঝতে পারছেন। চলুন উপরে যাওয়া যাক। সিনেমা হলটি প্রথম চালু হয় 1965 সালে। তখন কোনো দুর্গাপুরে বেশি কোনো কিন্তু মানে ছিল না, সিনেমা হল ছিল না। এটি প্রথম সিনেমা হল, আর এটি বন্ধ হয় 2002 সালে। তো সবার মুখে শুনতে পাই যে এখানে হয়তো কোনো মানে অতীতে কোনোদিন আগুন লেগে গেছিল হয়তো, মানে সেটা সবাই বলে বলে যেটা। কিন্তু মনে হচ্ছে দেখে যে কোনো আগুন ফুগুন লেগে গেছিল হয়তো, আলো কালো ঘর হয়ে গেছে, পুরো চুলে ইয়ে হয়ে গেছে, পুরো ভেঙে গেছে, জ্বলে গেছে, তেমন মনে হচ্ছে দেখে। মনে হচ্ছে আগুন লেগে গেছিল হয়তো কোনো কারণবশত। আমরা যখন গ্যালারির উপরে, তো এখানে যে গ্যালারি যে মনে হচ্ছে যেখানে বসে সবাই দেখতো, সামনে সিনেমা চলতো, এখানে তো কোনো প্রজেক্টর করে লাগানো হতো, যেখান থেকে মানে দেখানো যায়, চিত্র প্রদর্শন করা যায়। তো সেখানেও দাঁড়িয়ে আছি। এখানে সব সিট যেমন দেখতে পাচ্ছ তোমরা, এখানে সবাই বসে হয়তো দেখতো। আগে পর্দা ছিল কিন্তু এখন নাই। ওইখানে প্রজেক্টর ছিল, প্রজেক্টরের মাধ্যমে এইখানে মুভি দেখানো। সব পড়ে আছে। এই যে অসৎ মানুষের কুকর্মের জন্য এই ঐতিহ্যবাহী সিনেমা হলটি আজকে মানুষের চোখে আসছে না। আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থল এমএমসি সিনেমা হল। তো বন্ধুরা, আমরা এবার চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল এমএমসি সিনেমা হল। তো চলো যাওয়া যাক। এই সেই এমএমসি সিনেমা হল, যারা এমএমসির স্টাফ ছিল তাদের জন্য এই সিনেমাটা স্পেশাল হিসেবে বানানো হয়েছিল। তো আর এই সেই সুইমিং পুল যেটা তখন বানানো হয়েছিল সেই সময়, তো এখন সেটা ওখানে সামনে যাওয়া যাচ্ছে না, অনেক দুর্গন্ধের কারণে সেটা যাওয়া মানে যেতে পারলাম না সেটা। এইগুলো তখন হয়তো কোনো রুম টুম ছিল, হয়তো রুম ইউজ হতো হয়তো। আর এদিকে ছাদ দেখা যাচ্ছে, ছাদ পুরোটা, এটা পুরোটাই ছাদ ছিল। ছাদটা পুরো অবস্থা খারাপ, যাওয়া যাচ্ছে না।
তাদের কন্ডিশন খুব খারাপ, অনেক পুরনো হয়ে গেছে। আর এই দিক থেকে দেখো পুরো সিনেমা হলটা মানে দেখা যাচ্ছে পুরো হলটা, এখান থেকে মানে বেশি সাইডে যাবো না, অনেক রিস্ক আছে ব্যাপারটা। তো এইখান থেকে পুরোটা দেখা যাচ্ছে, এখান থেকে পুরোটা হয়তো এখান থেকে চালানো হতো, হয়তো সিনেমা কিছু মানে চালানো হতো, এখান থেকে হতো এটা মুভিটা। দেখো এই রূপটা লেখা আছে মেশিন ঘর। তো এটা মানে হয়তো সেই মেশিন ঘর মানে নিচে যে সিনেমা হলটা আছে ওটা মানে দেখানোর কিছু মানে জায়গা হতো, সে মেশিন ঘর ছিল, মেশিন রাখা ছিল, প্রজেক্টর ফ্যান লাইট এগুলো হয়তো ছিল, ওই জন্য সেটাকে মেশিন ঘর লেখা হয়েছে। এখানে বিল্ডিং মতো করা আছে, মানে সিমেন্টে করা আছে। তো এটার উপরে হয়তো দাঁড়িয়ে কেউ চালাতো, কিংবা কোনো মেশিন রাখা হয়েছিল, এরকম একটা কিছু লেখা হয়তো আছে। চলো নিচে যাওয়া যাক। আর এই দেখো এই সেই মঞ্চ, যেখানে হয়তো সিনেমা নাটক কোনো কিছু মানে কোনো প্রোগ্রাম অনুষ্ঠানের জন্য করা হয়েছিল। আর দেখো সেই পর্দা কিন্তু এখনো ঝুলছে, এই পর্দা কিন্তু পর্দা রাখা পর্দা ধরে জায়গা হচ্ছে, পর্দা কিন্তু এখনো ঝুলছে এখন। দেখো মনে হচ্ছে একটা ভৌতিক ব্যাপার আছে এর মধ্যে। পুরো শুনশান জায়গা, একবার খুব ফাঁকা জায়গা, শব্দ নেই। দেখে মনে হচ্ছে এই সিনেমার কাউন্টার ছিল এটা, এখানে লোকে টিকিট কেটে ভিতরে সিনেমা দেখতে যেত, কিন্তু সিনেমাটা যদি দেখছো তোমরা দেখো এর কত বড় পজিটিভ আছে। ভাই এখানে ভূত আছে মানে আছে, কিন্তু সাপ তো আছে, তাই এখানে বেশি রিস্ক নেবো না। চলো বাইরে বাইরে যাওয়া যাক, চলো। তো আজকের ভিডিও আমরা এখানে করছি শেষ। দেখা হচ্ছে কোনো নতুন আকর্ষণীয় ভিডিওর সাথে। তো সবাই লাইক করো, সাবস্ক্রাইব। কমেন্ট করো এবং শেয়ার করো। Are you afraid of the dark? Are you scared? তো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটাতে 48 ঘন্টার মধ্যে 1000 ভিউজ করে দিতে পারো, তাহলে আমরা এখানে 24 ঘন্টা থাকার চ্যালেঞ্জ করব। তো জলদি জলদি শেয়ার করো আর সবাইকে বলো যে ভিডিওটা যেন দেখে। Can